হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত তোমাদের ইউটিউব চ্যানেল সিভি স্টাডিতে। এখন দেখছো রাত্রেবেলা, তো এই রাত্রেবেলায় ঘুম আসছে না, তাই ভাবলাম যে তোমাদের একটা ভিডিও বানিয়ে দেই, তোমাদের উপকারে লাগবে। আসলে এই ভিডিওটা তোমাদের অনেকটা ইম্পর্টেন্ট, একটা আগে বানানো উচিত ছিল আমার, কিন্তু সময়ের ব্যস্ততার কারণে বানাতে পারিনি। দেখো ভিডিওটা, ব্যাপারটা হচ্ছে তোমাদের মাঠ সম্পর্কিত নিয়ে। অনেকে আমাকে অনেক রকম কমেন্ট করছে, দাদা আমি দৌড়তে পারি না একদম, আমার যদি পরীক্ষায় পাস করে যায় তাহলে আমি মাঠে কীভাবে দৌড়বো, কী করে কী করবো সমস্ত কিছু। দেখো, প্রথমে তোমাদেরকে বলি যে আমার যদি পার্সোনালি কথা বলো, আমি কিন্তু দৌড়তে পারতাম না, ঠিক আছে। বহুত চাকরির পরীক্ষা পাস করে মাঠে ফেল করেছি, ঠিক আছে। এই এসএসসি জিডির পরীক্ষাতেই মাঠে ফেল করেছিলাম 2018 সালে, ঠিক আছে। তারপর তোমার ডাব্লিউপি তে ফেল করেছি, আবগারি পুলিশে ফেল করেছি, তারপর তো এসএসবি তোমার হেড কনস্টেবলের মাঠে ফেল করেছি, প্রচুর মাঠে ফেল করেছিলাম, ঠিক আছে। তো আমি যে প্রসেসটা ফলো করেছিলাম সেটা তোমাদের বলি। যারা তোমার দুর্বল আছে মাঠে, ঠিক আছে, যারা ধরুন অতটা ভালো রান্নার নয়, তাদের জন্য বলছি তোমরা সকাল বিকাল দুবেলা করে মাঠ করার চেষ্টা করো, ঠিক আছে। আর যদি সকাল বিকাল খুবই অসুবিধা হয়, তো তোমরা একটা কাজ করো, দুপুরে এই টেকনিকটা আমি ফলো করতাম, দুপুরে দৌড়াটা। দুপুরে দৌড়লে কী হয় বলো তো, দুপুরে দৌড়লে তোমাদের স্ট্যামিনার প্রচুর পরিমাণে গেন হয়। রোদের মধ্যে দৌড়বে। আর একটা কথা মনে রাখবে, তোমাদের কিন্তু দৌড় মতলব যখন ফিজিক্যালটা হবে সেটা কিন্তু রোদের মধ্যেই হবে, ঠিক আছে। তোমাদের যে আসবে, আশা করি আই থিঙ্ক মে জুন মাসের দিকে তোমাদের ফিজিক্যাল হবে। তো এপ্রিল মে জুন ওই সময় না ব্যাপক গরম থাকে। তো এখন থেকে যদি রোদের প্র্যাকটিস করো না, তোমরা অনেকটা তোমাদের জন্যই তখন ভালো হবে। আর একটা কথা হয়তো বলি যে দৌড়বে তো ভালোই, কিন্তু ধরো না তোমরা 5 কিলোমিটার তোমাদের দৌড়তে হবে, তো এখন তোমরা কী করবে, তোমরা 6 থেকে 7 কিলোমিটার দৌড়ার চেষ্টা করবে, ঠিক আছে। প্রথমে দিন একসঙ্গে দৌড়তে যেও না, আর এখন টাইম দেখে দৌড়তে যেও না। প্রথমে তোমরা ধীরে ধীরে স্টেমিনা গেইন করার জন্য প্রায় 6 কিলোমিটার 7 কিলোমিটার এরকমভাবে দৌড়ো। দিয়ে যখন স্টেমিনাটা গেইন হয়ে যাবে, তারপর তোমরা টাইম দেখে 24 মিনিট টাইম দেখে দৌড়া শুরু করো, ঠিক আছে। তাহলে অনেক কিন্তু এনাফ হয়ে যাবে, ওকে। এই টেকনিকটা ফলো করে কাজে লাগবে। আর এর সঙ্গে অবশ্যই খান পিনে ধ্যান দেবে, যে তোমার ড্রাই ফ্রুট বগেরা হোক গেলো, তারপর তোমার যে কাঁচা ছোলা, এগুলোকে খাবে, কারণ এই সময় না ব্যাপক পরিমাণে ক্যালোরি খাওয়া হয় তোমার, আর ক্যালোরিটা গেইন করার জন্য এগুলো প্রচুর পরিমাণে দরকার, ঠিক আছে। ডায়েটে অবশ্যই ধ্যান দেবে। ডায়েট বলতে তেমন কিছু না, অতটা খরচ করা দরকার না। কলা খাবে, সিঙ্গারে মতলব কলা খাবে, আর তোমরা ফ্রুট বেগারা যত হয় বেশি খাবে, জুস খাওয়ার চেষ্টা করবে, গ্লুকন্ডি বেগারা, এইসব খেলে দুপুরে দৌড়ালে ব্যাপক পরিমাণে তোমাদের ভালো হবে সব থেকে। আমি যেটা ফলো করতাম সেটাই বললাম, কারণ আমার দৌড়া অত ভালো ছিল না ভাই, বহুত মাঠে ফেল করেছি আমি, ঠিক আছে। ওই জন্য আমার টেকনিকটা দেশি টেকনিক তোমাদেরকে বললাম, ঠিক আছে। কোনো রানিংয়ের কোনো কোচিংয়ে ভর্তি হওয়ার কিছু নেই। আর যত পারবা লাভ দড়ি, আমরা ছোটোবেলায় খেলতাম, অনেক বাচ্চা মেয়েরা ছোটোবেলায় খেলে, এখন দেখবা লাভ দড়ি, এই ঘুরিয়ে ঘুরিয়ে যেটা খেলা, ওটা রোদের মধ্যে করার চেষ্টা করবে। ওদের প্রচুর পরিমাণে মেয়ের যে চর্বি থাকে না, চর্বি যদি থাকে ঝরে যায়, আর ওটাতে স্টেমিনার গেন হয়, ঠিক আছে। প্রত্যেকদিন 100 থেকে প্রথমে 50টা করে করো, তারপরে 100টা, প্রত্যেকদিন 100টা করে রোদের মধ্যে লাভ দৌড়ি করার চেষ্টা করবে। তার সঙ্গে কী করবে, তার সঙ্গে দুপুরবেলায় প্রত্যেক দিন 5 থেকে 6 কিলোমিটার দৌড়ার চেষ্টা করবো। ইজিলি তুমি পাস করবে, কেউ তোমাকে আটকাতে পারবে না, ঠিক আছে। এক্সেল মতলব সবার প্রথমে না আসতে পারো, তুমি মাঠ কমপ্লিট করবে, এটা আমি গ্যারান্টি দিচ্ছি। তুই আমার এই টেকনিক ফলো করতো, কারণ এই প্রসেসটা আমি ফলো করেছি, ঠিক আছে। আজকের মধ্যে এইটুকুনি। জয় হিন্দ, ভালো থেকো।